হাম সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহে আছেন সহকর্মী মোজাম্মেল খোকন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। খোকন, ময়মনসিংহে শিশুর হাম সংক্রমণের বিষয়টি আমাদের বিস্তারিত জানাবেন। সেই সাথে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন এই বিষয়ে জানাবেন। সাদিয়া, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি রয়েছে তার সম্মুখভাগে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিদিন এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের সংক্রমণ নিয়ে কিন্তু এই হাসপাতালে শিশুদের কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ বিভাগের বিশেষ করে 4টি জেলার রুগীরা আসছেন। এছাড়াও ঢাকা থেকেও অনেকে এখানে ভর্তি হচ্ছেন, যে কারণে রুগীর যে চাপ, সেখানে কিন্তু হাসপাতালের যে চিকিৎসকরা তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। অর্থাৎ আসন সংখ্যাও খুবই সংকট মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ হামের জন্য একটি হাম কর্নার স্থাপন করেছে। এছাড়া আমরা যে বিষয়টি এখানে সবচেয়ে বড় ভয়ের বিষয়, সেটি হচ্ছে যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ হাসপাতালে যে অক্সিজেন এবং এখানে যে হামের জন্য যে অক্সিজেন, পাশাপাশি যে এখানে তাদের জন্য যে চিকিৎসার যে বিশেষ সুবিধাটি, অর্থাৎ আইসিইউ, সেই জায়গাটি কিন্তু এখানে নেই। অর্থাৎ 1 থেকে 18 বছর বয়সী যে লোকজন রয়েছেন, অর্থাৎ রুগী রয়েছেন, তাদের জন্য এই চিকিৎসা সেবাটি এখানে নেই। তাদের জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা তাদের রোগ শনাক্ত হলে তাদেরকে ঢাকায় প্রেরণ করতে হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের যে রুগীর সংখ্যা, সেটা বাড়ার সাথে সাথে চিকিৎসার কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া আপনাকে একটি বিষয় বলি যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ হাসপাতালে যে রুগীর সংখ্যা, সেই সংখ্যায় আমরা গত 24 ঘন্টায় এখানে 21 জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় এখান থেকে 80 জন শিশু কিন্তু এখান থেকে তারা ছুটি নিয়ে কিন্তু বাড়িতে গিয়েছেন। এছাড়া প্রতিদিনই কিন্তু হামের রুগীর সংখ্যা এখানে বাড়ছে। এর পাশাপাশি কিন্তু চিকিৎসকরা বলছেন যে হামের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং তারা বলছেন যে ভয়ের কিছু নেই, এমনটি বলছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম নিয়ে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।